আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি যদি বলে সঙ্গে নাই, এই সরকার 10 দিনও টিকবে না, বলছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার টর্চ লাইট জ্বালিয়ে মধ্যরাত পর্যন্ত সংঘর্ষ, আহত 20। জানাবো ভিপি নূরের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল। ডক্টর ইউনূস জাতিকে বন্দী করে ফেলেছেন, বলছেন এম.এ আজিজ। এবং সর্বশেষ জানাবো হাসিনা কথায় কথায় আমাদের নিষিদ্ধ করতেন, বলছেন শিবির সভাপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি যদি বলে সঙ্গে নাই, এই সরকার 10 দিনও টিকবে না, বলছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন বিএনপির সাপোর্ট দিয়েছে বলেই এই সরকার এতদিন নির্বিঘ্নে টিকে থাকতে পেরেছে। আজকে যদি বিএনপি বলে আমরা এই সরকারের সঙ্গে নাই, আমি এই সরকারকে অসহযোগিতা করতে চাই, এই সরকার 10 দিনও টিকবে না, আমি গ্যারান্টি দিলাম। মাসুদ কামাল বলেন, আজ 10 মাস পর ডক্টর ইউনূস নিজ আগ্রহে তারেক রহমানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। ওনার সঙ্গে বৈঠকে এটা কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে চাওয়া হয়নি। উনি বলেন নাই আপনার সঙ্গে আমি দেখা করতে চাই, বরঞ্চ ডক্টর ইউনূস এবং সরকারের পক্ষ থেকে ওনার সঙ্গে দেখা করার জন্য কথা বলা হয়েছে। কেন ডক্টর ইউনূস হয়তো চাওয়া আছে যোগ করতে এই সিনিয়র সাংবাদিক। তিনি অভিযোগ করে আরো বলেন, গত 10 মাসে রাজনৈতিক অঙ্গনে ওনার আচরণ ছিল পক্ষপাতিত্ব। উনি নিজে একটা পলিটিক্যাল পার্টি তৈরির ক্ষেত্রে একদম গডফাদারের ভূমিকা পালন করেছে। এই এনসিপি উনি তৈরি করতে বলেছেন। উনি বলেছেন যে আমি তাদেরকে বললাম তোমরা একটা পার্টি তৈরি করো, বলেন নাই। বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে 3 জন উপদেষ্টা পদত্যাগ দাবি করা হয়েছে। বিএনপি যে উপদেষ্টার ব্যাপারে সবচেয়ে বেশি আপত্তি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেই তাকে বিএনপির সঙ্গে আলাপ সময় পাশে বসিয়ে রেখেছিলেন, এটা কি বিএনপির জন্য সুখবর? তিনি আরো বলেন, সব রাজনৈতিক দল এই সরকারকে সাপোর্ট দিয়েছে, ওনারা যে টিকে আছেন সেই সাপোর্ট দিয়েছে বিএনপি। কিন্তু ইউনূস সাহেবের আচরণ দেখে মনে হচ্ছে উনি বিএনপির সাপোর্ট চান না, উনি চান এনসিপি আর জামায়াতের সাপোর্ট। এটা এই কারণেই মনে হচ্ছে এত মাস থাকতে উনি এপ্রিলে জামায়াতের পছন্দের মাসে কেন গেলেন। উনি সিদ্ধান্তটা নেওয়ার পর টের পেয়েছেন যে ভুলটা তো হয়েই গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে মধ্যরাত পর্যন্ত সংঘর্ষ, আহত 20। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী পুরুষ সহ অন্তত 20 জন মানুষ আহত হয়েছে। পুলিশ জানায়, বুধন্দি গ্রামের বিএনপির নেতা চমক মিয়া ও ইউনিয়নের যুব দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষণ বেঁধে যায়। টর্চ লাইট জ্বালিয়ে গ্রামের সড়কের উভয় পক্ষে সংঘর্ষণে জড়ায়, এতে প্রায় 20 জন মানুষ আহত হয়। আহতরা মাধবপুর ও বিজয়নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি একটি হারভেস্টার মেশিনে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজীব আহমেদ জানান, আধিপত্য নিয়ে মিজান ও চমক গ্রুপের মধ্যে সংঘর্ষণ হয়। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভিপি নূরের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল। পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এই বক্তব্যে তিনি আরো বলেন, গলাচিপা বন্যাতলী সড়কের কাজ বিএনপির ঠিকাদার কাজ না করে ফেলে রেখেছেন, যার কারণে মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। বক্তারা বলেন, অতিরিক্ত সড়কটি বিএনপির কোনো ঠিকাদার নেই, বরং পতিত স্বৈরশাসনের একজন ঘনিষ্ঠ ঠিকাদার কাজটি না করে ফেলে রেখেছেন। এই দায়ভার বিএনপি নেবে না। গণ অধিকারের প্রধান নুরুল হক নূর আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে, এতে ডক্টর ইউনূস জাতিকে বন্দী করে ফেলেছেন, বলছেন এম.এ আজিজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে বন্দী করে ফেলেছেন বলে মন্তব্য করেছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম.এ আজিজ। লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে তিনি এই মন্তব্য করেন।
ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক দূরত্ব আশা দেখছে রাজনীতিবিদরা। এই প্রসঙ্গে এম এ আজিজ বলেন, দূরত্ব কমার আশা করাটাই স্বাভাবিক, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে বন্দী করে ফেলেছেন এবং তিনি তার কথা ঠিক রাখেন না। এজন্য প্রত্যাশা যেমন আছে তেমন সন্দেহও আছে, কারণ তিনি বলেছিলেন রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কারে একমত হয় ততটুকু নিয়েই নির্বাচনে যাব, না হলেও নির্বাচনে যাব। ওয়েবসাইট দিয়ে দেব কে কোথায় সম্মত আর কোথায় সম্মত নয়। এখন তো অনেক সংস্কারের প্রস্তাব আসলো, দলগুলো তাদের সংস্কার প্রস্তাবের উত্তর দিল, এনসিপির প্রশ্নের উত্তর দিল, সবকিছুই চূড়ান্ত। তিনি দাবি করেন আগের সরকার এবং এই সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। গত সরকারের আমলে যেসব টাকা পাচার হয়েছে সেই টাকা উদ্ধারের জন্য ডক্টর ইউনূস লন্ডনে আলোচনা করতে গেছেন। হাসিনার সময় তো লাখ কোটি টাকা পাচার হয়েছে, কিন্তু ডক্টর ইউনূস তো সব ছাত্র বসিয়ে দিয়েছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে। সবাই তো চুরি করছে, ওনার উপদেষ্টাদের এসপিএস থেকে শুরু করে সবাই তো টাকা পয়সা কামাচ্ছে, এই টাকা উদ্ধার করবে কে? এম এ আজিজ দাবি করেন ডক্টর ইউনূস বিদেশিদের দিয়ে দেশ চালাচ্ছেন। 17 জন প্রবাসী ওনাকে সাহায্য করছে, 9 জন উপদেষ্টা আছে সরাসরি বিদেশি নাগরিক। ডক্টর ইউনূস নিজেও আমেরিকান নাগরিক। আমরা কি দেশ স্বাধীন করেছি বিদেশিদের দেশ চালানোর জন্য? তিনি দাবি করেন এখন দেশটা এমন জায়গায় আছে, এখন যদি ছেড়ে দেওয়া হয়, নির্বাচন হওয়ার পরেও যে সরকার ক্ষমতায় আসবে তাদের জন্য কঠিন সমস্যা হবে। 2026 সালে আপনি দেখবেন যে দেশে দুর্ভিক্ষ দেখা দিবে, অর্থনৈতিক অবস্থা একদম বিপর্যস্ত, ব্যাংকের রিভার্স তো একই নেই, বিষ নড়চড় হচ্ছে না, দেশের অর্থনীতির অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন কোনো কিছু সরকারের নিয়ন্ত্রণে নেই। হাসিনা কথায় কথায় আমাদের নিষিদ্ধ করতেন, বলছেন শিবির সভাপতি। শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেছেন বাংলাদেশে কে রাজনীতি করবে, কে করবে এটা কোনো ব্যক্তির উপর নির্ভর করে না। বিগত সময়ে যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান ছিলেন তিনি আমাদের কথায় কথায় নিষিদ্ধ করতেন, নিষিদ্ধ করতে করতে নিজেরাই 5 দিনের ব্যবধানে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন বাংলাদেশে কে রাজনীতি করবে, কে করবে এটা কোনো ব্যক্তির উপর নির্ভর করে না। ফ্যাসিস্টবাদ বিরোধী ঐক্যের ভাঙন দেখা দিচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন ফ্যাসিস্টবাদ বিরোধী ঐক্য আছে, এটা আপনারা কখনো ভুল বুঝবেন না। রাজনৈতিক পক্ষপাতে একের জায়গায় এক ধরনের দলের মত ভিন্নতা থাকতেই পারে, ভিন্ন বয়ান আসবেই, ভিন্ন কথা আসবে, ভিন্নভাবে উপস্থাপনা আসবে, তারপরেও এই নয় যে ফ্যাসিস্ট বিরোধী ভাঙন হয়ে যাবে। দেখলেন হাসিনা যদি এখন কোনো বক্তব্য দেয় তাহলে দেখবেন সবাই এসে গলায় গলায় এক কাতারে দাঁড়িয়ে যায়। সুতরাং ফ্যাসিস্টবাদের প্রশ্নে বাংলাদেশে ঐক্যবদ্ধ থাকবে, আমরা সবাই এটাই প্রত্যাশা করি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।